এ কারণে আল্লাহর রাসূলের উপরেও নির্দেশ, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। বন্ধু, আপনি আপনার উপরে অবতীর্ণ কোরআন এটা আপনি তিলাওয়াত করেন। আর একটা কাম হলো আকিমিস সালাহ, নামাজ কায়েম করেন। নামাজ কায়েম করলে লাভ কি? বর্তমান সময়ের লস কি? বর্তমান সময়ে খুন বেশি, জেনা বেশি, লুটপাট বেশি, মদখোর বেশি, ঘুষখোর বেশি, পাপাচার করনেওয়ালা বেশি, দাইয়ুস বেশি, বেপর্দা বেশি, গিবত করনেওয়ালা বেশি, চগুলখুরি করনেওয়ালা বেশি, নাস্তিক বেশি, মুরতাদ বেশি, মুসলমানের বেশে বেঈমান আজি ঘোরাফেরা করে। শুধু বেঈমান ঘুরে না, খ্রিস্টানও ঘুরে। ওই যে দায়ী আছে আপনাদের এখানে আজকে হাজির, মুফতি জুবায়ের তার প্রতিনিধি, তো তাকে জিজ্ঞেস করলাম তোমার সবচেয়ে ভাই আপনি কোন এলাকায় বেশি কাজ করেন? কয় হালুয়াঘাটের ওইদিকে বেশি করতেছি। কারণ কি? কয় ওখানে মুসলিম বেশে খ্রিস্টান আছে। মুসলিম বেশে কি আছে? খ্রিস্টান আছে। সুতরাং এখন তো মুসলিম বেশে খ্রিস্টান আছে, মুসলিম বেশে হাসিনা হিন্দুত্ববাদ কায়েম করে গেছে কোরআন আর নামাজের দোহাই দিয়ে। ডেলি 5 পারা কোরআন শরীফ পড়তো আর ডেলি 70 রাকাত নামাজ পড়তো। মুসলমানের দোহাই দিয়ে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করে গেছে। কোরআন তেলাওয়াত যদি সমাজে জারি থাকে তাইলে মুসলমানের ঈমান নষ্ট হবে না, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, কোরআন তেলাওয়াত জারি থাকলে মুসলমান ভ্রান্ত হবে না। হাকিম মোহাম্মদ থানভী বলেছেন, যারা শুদ্ধ করে কোরআন শরীফ পড়া জানবে ওরা কখনো বেদাতি হবে না। এ কারণে সমাজে যত বেদাতি পাইবেন একটারও কোরআন পড়া ভালো পাবেন না, একটারও পাইবেন না। এই কোরআন শরীফ পড়তে পারে এটা। আর কোরআনের আওয়াজ যদি কাফেরের কানে যায় তো কাফেরও মুসলমান হবে। উসমান ইবনে মাজউন বলে আমি কালেমা পড়ব। শুধু তাই না, কোরআন শুনে আকসাম সাইফি এসে বলে কুনু রুআসা ওয়ালা তাকুনু আযনাবা, তাড়াতাড়ি যে কোরআন ধর আর কালেমা পড়ে মুসলমান হয়। এ কারণে কোরআন শোনাইলেও লাভ, এ কারণে ওয়াজ দরকার, এ কারণে তিলাওয়াতের প্রোগ্রাম দরকার, কোরআনের লম্বা লম্বা তিলাওয়াত দরকার। কি দরকার আছে না নাই জোরে বলেন। অনেকে বলে না বুঝা কোরআন পড়লে লাভ কি? না বুঝা পড়লেও লাভ আছে, বেকুব তুমি মাসালা জানো। আর নামাজ না পড়লে মুসলমানের ছেলেরা বেঈমান হয়, কারণ ইচ্ছাকৃত নামাজ না পড়নেওয়ালা তার ঈমান নষ্ট হয়ে যায়। আহমদ বিন হাম্বল তো বলেছেন মুরতাদ হয়ে যায় সে, সাথে সাথে মুরতাদ। ইচ্ছা করতেও যারা নামাজ পড়ে না, পড়লে লাভ কি? পড়লে লাভ হলো সকল প্রকারের ফাহেশা ও মুনকার কর্মকাণ্ড থেকে তার নামাজ তাকে বাঁচায় রাখবে। আল্লাহু আকবার বলেন, নামাজ বাঁচায় রাখবে। মনে মনে ভাবতে পারেন হুজুর আমি তো নামাজ পড়ি, তারপরেও কেন গুনাহ করি? তার নামাজ তাকে গুনাহ থেকে বাঁচাবে না যার নামাজ ইকামত হবে না, ইকামতে সালাত যার হবে না। ইকামতে সালাত কেমনে হয়? একামতে সালাত করতে হলে শুদ্ধ নামাজ পড়তে হয়। একামতে সালাত করতে হলে শুদ্ধ কোরআন শুদ্ধ দোয়া পড়তে হয়। একামতে সালাত করতে হলে হুবহু নবীর তরিকায় রুকু সেজদা করতে হয়। হার সুন্নতের হিফাজত করতে হয়। একামতে সালাত করতে হলে উক্ত মতো নামাজ পড়তে হয়। একামতে সালাত করতে হলে যায় সুজুদ, মসজিদে যায় নামাজ পড়তে হয়। ইকামতে সালাত করতে হলে নিজে পড়তে হয়, আবার অপরকে নামাজে ডাকতে হয় এবং অপরকেও নামাজ পড়াইতে হয়। এই সব মিলে হলো ইকামতে সালাত। এক নাম্বার বলছি কি সিহহাত, সুন্নতের মাসায়েলের সব দিকে
মাসলা ছাড়া যদি নামাজ পড়ে নামাজ হবে? মাসাইল না যায় না, মাসাইল না যায় না নামাজ পড়লে তো উল্টাপাল্টা হইব। মিয়া কি করলে নামাজ ভাঙ্গে এটা জানে না তো নামাজ ভেঙে ফেলবে। যেমন আমি একবার মসজিদে হারামে নামাজ পড়তেছি, বুড়া চাচা একটা আমার সাথে আছে নামাজে, ওনার গলায় ওনার ছেলে মোবাইল ঝুলাই দিছে একটা, ওই কতক্ষণ পর পর খালি রিং আসে ওইটার ভিতরে। চাচা তো ধরা আর বন্ধ করা ছাড়া আর কিছু পারে না, বারবার কাটে, এরপরেও কে যেন রিং করে। 2 রাকাতের মাঝখানে বইয়া কয়, এই নামাজ পড়তেছি পরে কল করিস। এরপরে আবার হেই জি আগের মতোই নামাজ পড়ে। আমি তো ওনার পাশে দাঁড়ায় আমার নামাজ শেষ, আমি নামাজ পড়বো না হাসবো। নামাজের পরে বললাম, চাচা এই যে মোবাইলে কথা কইলেন, এরপর এমনি সালাম ফিরাইলেন, ওইলো কিছু কে হইব না, কে আল্লাহর ঘরে আইছি। মাসাইল সারাত নামাজ পড়লে নামাজ হয় না, সুন্নত তরিকায় নামাজ না পড়লে নামাজ হয় না, ওক্ত মতো নামাজ না পড়লে নামাজ হয় না। কখনো কখনো ওক্ত ছুইটা গেলে নামাজ ছুইটা যায়, ওই নামাজ আর ওই জায়গায় নেওয়াই যায় না ওক্ত ছুইটা গেলে। যেমন ফজরের সময় ফজরের নামাজ, জোহরের সময় জোহরের নামাজ, এমন কি সুন্নতের সময় সুন্নত নামাজ। যেমন মনে করেন সুন্নতে মুআক্কাদা যেগুলো আছে, সুন্নতে মুআক্কাদা, ফজরের আগের সুন্নত সুন্নতে মুআক্কাদা, জোহরের আগের সুন্নত সুন্নতে মুআক্কাদা। এই কারণেই যদি সুন্নতে মুআক্কাদা জোহরেরটা কারোর ছুইটা যায়, তাইলে জামাতে নামাজ পড়া আগে 4 রাকাত পড়তে হয়, তারপরে 2 রাকাত পড়তে হয়। আর ফজরের সুন্নত যদি কারোর ছুইটা যায়, এটা সুন্নতে মুআক্কাদা, এটা পড়ার ব্যাপারে গুরুত্ব দিয়ে আল্লাহর রাসূল কোন riwayate বলেছেন এটা সুন্নত না, এটা ওয়াজিব। এত গুরুত্ব দিয়া ফজরের আগের সুন্নত পড়ে। এ কারণে মাসআলা হলো, ফজরে ইমাম ফরজ নামাজে ইমাম ইমামতিতে দাঁড়ায় যদি গেল, এমন সময় কেউ যদি মসজিদে গেল, তো তার সুন্নত ওয়াক্ত শেষ হয়ে গেল। মানে ইমাম নামাজ শুরু করেছে, এমন সময় আর সুন্নত পড়ার ওয়াক্ত নাই। এ কারণে জোহরের আগের সুন্নত পরে পড়লে সুন্নত হয় না, নফল হয়। কি হয়? নফল হয়। সুন্নত তো ফরজের আগে আদায় করতে হবে। তবে একটা সুন্নত আছে যেটা নামাজ চলাকালীন অবস্থায়ও পড়া যায়, সেটা হলো ফজরের আগের সুন্নত। এটা ফরজ নামাজ ইমাম কেরাত পড়া অবস্থায়ও পড়া যায়। তবে ইমাম সাহেবের খাসলত যদি এমন হয় যে লম্বা কেরাত পড়ে, আর মুসল্লির যদি ইয়াকিন হয় যে দ্বিতীয় রাকাতটা আমি পাবো, তার আগে কোরআন পড়তে পড়তে আমার সুন্নত পড়া হয়ে যাবে, তাইলে সুন্নত পড়বে। আর যদি দ্বিতীয় রাকাতও ছুটে যাওয়ার ভয় হয়, তাইলে সুন্নতের ওক্ত শেষ। এবার ওক্ত না থাকার কারণে সুন্নত বাদ হয়ে গেছে, ডাইরেক্ট ফজরের জামাতে তাকে শামিল হইতে হবে। কারণ এই সুন্নতগুলো এগুলো সুন্নত, কিন্তু মুমিনের নামাজ নামাজ হওয়ার জন্য জামাত হইল ওয়াজিব। জামাত কি? জোরে আওয়াজ করে বলেন, জামাত কি? ওয়াজিব। ওয়াজিবের কারণে সুন্নত ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু এবার ফজরের সুন্নত যদি কেউ পড়তে চায়, তাহলে কখন পড়বে? মনে করেন ফজরের নামাজ ইমামের পিছনে পড়ছেন, এরপরে ঘড়ির কাঁটা দেখেন যে সূর্য উঠতে এখনো পর্যন্ত 20 মিনিট বাকি আছে, তখন কি করব? সাথে সাথে ছুটে যাওয়া সুন্নতটা পড়া লাগবে। কি ওই যে মাথা নাড়ে দিতে কয় হ হ না, 2 সময় নামাজ নাই। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত নামাজ নাই। আসরের জামাত কেউ পড়ে ফেলেছে, মাগরিব পর্যন্ত আর কোনো নফল সুন্নত নাই। ফজরের নামাজ কেউ জামাতে পড়ে ফেলেছে, সূর্য উদয় পর্যন্ত, এখন আর কোনো নফল সুন্নত নামাজ নাই। যদি কেউ পড়তে চায় তাহলে সূর্য ওঠার পরে পড়তে হবে। এখন কেউ যদি এই মাসাইলগুলো না জানে আর ওয়াক্ত মতো নামাজকে আদায় না করে, আর নামাজই তো হবে না। জুমার নামাজের খুতবা শুরু হয়ে গেছে,
মশাই দরজা দিয়া ঢুইকা তাহিয়াতুল ওযুর নিয়ত ধরছে, অথচ ইদা খারাজাল ইমাম, ইমাম যখন বের হয়ে যাবে কামরাত থেকে এবং মিম্বরে দাঁড়িয়ে যাবে, তো লা সালাতা ওয়ালা কালাম, আর কোনো নামাজও পড়া যাবে না, আর কোনো কথাও বলা যাবে না, ইমামের খুতবা শুনতে হবে। এটাই ফিকহি মাসআলা ওয়াজিব। অথবা মনে করেন ওই যে জানে যে ফজরের নামাজ পড়ন যায়, সুন্নত আদায় করা যায় ইমাম যখন পড়ে তখনও। এখন কেউ যদি মনে করেন একদিকে নামাজ ফজর চলতেছে ফরজ, আর দুই ফরজ আদায়কারীর মাঝখানে দাঁড়ায় দুয়ায় মনে করেন যে এই সুন্নতে মুআক্কাদা পড়তেছে, আছে না এরকম কিছু লোক আছে? ফজরের সুন্নত পড়া হইলো ফরজ নামাজ আদায়কারীর মাঝখানে দাঁড়ায়, আছে না নাই? মাঝখানে দাঁড়ায় পড়ে না? মিয়া মানুষ পড়ে ফরজ আর তুমি এনে পড়ো সুন্নত। হ্যাঁ, পড়তে পারবা ইনদা বাবিল মসজিদ, অথবা বারান্দায় যায় পড়ো, অথবা দরজায় দাঁড়ায় পড়ো। এই কাতারের ভেতরে নামাজ পড়লে তোর নামাজ হইব না। তুমি কি তাহলে ফরজের সাথে সুন্নত দিয়া মশকরা করতেছ? এই যে মাসাইল, এই সকল মাসআলা জেনে কেউ যদি তাকবীরে উলার সাথে নামাজ আদায় করে জামাতে হাজির হয়, তাহলে তার নামাজটা তাকে গুনাহ থেকে বাঁচানোর নামাজে রূপান্তরিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি নামাজ পড়ার পরেও গুনাহ না ছাড়ে, তাহলে বুঝবে যে ইকামতে সালাতের কোন জায়গায় ত্রুটি রয়েছে। কিছু মানুষ আছে ইকামতে সালাতের কাজে অংশগ্রহণ করে না, নিজে ইবাদত করে কিন্তু নামাজকে জমিনে কায়েম করার জিম্মাদারি নেয় না রাষ্ট্রীয়ভাবে। যেমন ইসলামিক রাষ্ট্র যদি হয়ে যায় দেশটা, তাহলে তো সবাই নামাজ পড়তে হবে। যদি নামাজ না পড়ে তাহলে ইমামে আজম আবু হানিফা বলছেন জেলে ঢুকায় থবে, আহমদ বিন হাম্বল বলছে গলা কেটে ফেলবে। যদি শরিয়া আদালত কায়েম হয় তাহলে নামাজ কায়েম হয়ে যাবে। কিছু আছে এরা এই ভেজালটা নিতে রাজি না বিধায়ী নাস্তিকের রাজনীতি করে আর মুরতাদদের রাজনীতি করে। কিছু আছে এই মার্কা, ওরা হলো ইকামতে সালাতের বিরুদ্ধাচারণকারী। যারা ইকামতে সালাতের বিরুদ্ধাচারণকারী, ওদের ঘরে নাস্তিক জন্ম হবে না, মুরতাদ জন্ম হবে না, তো মুসলমান জন্ম হবে না কি রে? বেনামাজির বাজারে কখনো ইমানের জন্ম হয় না, বরঞ্চ ইমান বেনামাজির বাজারের ঢেউয়ের বাড়িতে মরে যায়। তাইলে নামাজ কায়েম করার জন্য একটা সময় এসেছে। কুফরি মতবাদ আর নাস্তিক লালন পালনকারী যারা রাজনীতি, ধর্ম বিদ্বেষী রাজনীতি যারা করে, তাদের জুলুম অত্যাচার কেটে এখন আর এক নতুন প্রভাত এসেছে। এখন কিন্তু সময় এসেছে নামাজ কায়েম করার, রাজনীতি করার সময় এসে গেছে। সুতরাং এই ইকামতে সালাতের কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য উলামায়ে কেরামের সাথে রাষ্ট্রীয়ভাবে নামাজের বিধান মুসলমানের মাটিতে প্রতিষ্ঠা করার আন্দোলনে অংশগ্রহণ করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন তো? কারণ এটা আল্লাহ পাকের নির্দেশ। তাহলে 2 নম্বর নির্দেশ হলো ইকামতে সালাত করো, 3 নম্বর নির্দেশ হলো জিকির করো। কোন